হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম পার্ট 1, যে প্রিসাইডিং অফিসার হিসেবে কিছু কিছু বিশৃঙ্খলার বা বিশৃঙ্খল পরিস্থিতিতে, যাকে বলা হয় কন্ডিশন অফ ডিসকর্ডেন্স, সেই ডিসকর্ডেন্স মুহূর্তে আপনি এটাকে কীভাবে ট্যাকেল করবেন। আমি আগেও বলেছি, আপনি সেনাপতি, আপনি একটা বুথের সেনাপতি। তা সেনাপতি যেহেতু, যতই কষ্ট হোক, যতই যন্ত্রণা হোক, আপনি কিন্তু কোনোভাবেই উত্তেজিত হবেন না। আসুন, এর আগে পার্ট 1 ছিল, আজকে পার্ট 2 শুরু করছি। পার্ট 2তে কী আছে না, শিফটিং। কার নাম শিফটিং? না, এই শিফটিংয়ে কিন্তু আমাদের বেশিরভাগ সময় বেশিরভাগ বিশৃঙ্খলা হওয়ার চান্স বেশি থাকে। শিফটিং মানে 12টা বেজে গেছে কিংবা 1টা বেজে গেছে, লাঞ্চ খাবার সময় হয়েছে। প্রিসাইডিং অফিসার হিসেবে আপনি প্রথম পাঠালেন ফার্স্ট পোলিং অফিসারকে, ফার্স্ট পোলিং জায়গায় আপনি বসলেন, সেকেন্ড পোলিংকে পাঠালেন, সেকেন্ড পোলিংয়ের জায়গায় আপনি বসলেন, কিংবা তারপরে আপনি খেতে গেলেন, থার্ড পোলিংয়ের জায়গায় আপনি আবার গেলেন, থার্ড পোলিংয়ে খেতে পাঠালেন। এই যে শিফটিং, ফার্স্ট পোলিং যে কাজটা শেষ করেছে সেখানে যে আপনি বসলেন, সেকেন্ড পোলিং তার কাজটা শেষে আপনি গিয়ে বসলেন, থার্ড পোলিং যে বসেছে তার কাজটা শেষ করলেন বা শুরু করলেন। এই শিফটিংয়ের সময় কিন্তু তাদের বসা আর ওঠার মাঝখানে আপনার সমস্যা কিন্তু হতে পারে, আপনাকে কিন্তু সমস্যা উকি মারতে পারে। তাই এটাই কিন্তু অবশ্যই আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এই ব্যাপারটা যদি আপনি ভালোভাবে খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনাকে 17 এর সঙ্গে গণ্ডগোল হয়ে যাবে। 17 এর সঙ্গে ভোটিং সিউর কোনো মিল থাকবে না। 17 এতে নাম এনলিস্টেড হবে না, সে ভোট দিয়ে দেবে। আবার কারোর তাই দেখা যাবে কারো হাতে হয়তো তার কালি দেওয়ার আগে সেকেন্ড পোলিং অফিসার উঠে গেছেন, আপনি বসলেন, আপনার একটা খেয়াল থাকলো না। কিংবা থার্ড পোলিং অফিসার খেতে গেছেন, তিনি এতক্ষণ পর্যন্ত ব্যালট টিপছেন এবং ভোটিং কম্পার্টমেন্ট থেকে একটা বিপ সাউন্ড না আসা পর্যন্ত তাকে আপনি সমস্ত যারা ভোটারকে এই আপনি বেরোবেন না, ভোট দিয়ে যাবেন, এইভাবে বলে এসছেন। কিন্তু আপনি বসলেন, তিনি ব্যালট পেপার ইস্যু করেছেন, সেই মুহূর্তে আপনি বসলেন, তার বিপ সাউন্ড হওয়ার আগে দেখা গেল সেই ভদ্রলোকটি ভোটিং কম্পার্টমেন্ট থেকে চলে গেল। তিনি হয়তো কম শুনলেন, তিনি ভাবলেন যে আমার ভোট হয়ে গেছে। তাই শিফটিংয়ের সময় কিন্তু বিশৃঙ্খলা হওয়ার চান্স বেশিরভাগ থাকে। তাই যখন আপনি বসছেন ফার্স্ট পোলিং বা সেকেন্ড পোলিং বা থার্ড পোলিংয়ের জায়গায়, আপনাকে বারে বারে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন জায়গায় শেষ করেছেন, সেখান থেকে শুরু করুন, তাহলে আর সমস্যা হবে না। এবার 17C। 17C হচ্ছে একটা অতি সংবেদনশীল গুরুত্বপূর্ণ জিনিস, কারণ 17C হচ্ছে ভোটের রোজ নামচা। অর্থাৎ কত ভোট হয়েছে, কত ভোট অ্যাজাইন ছিল, কত পরিমাণ ভোট পড়েছে, এটসেট্রা, তার যাবতীয় তথ্য। এবং 17C কিন্তু প্রত্যেকটা পার্টির পোলিং এজেন্টকে আপনাকে একটা করে দিতে হবে, প্লাস একটা আপনাকে সিল্ড করতে হবে, একটা আনসিল্ড করতে হবে। এবং যে জিনিসটা প্রত্যেকে করে না, এটা 99% প্রিজাইডিং অফিসার করে না, আমি এটাকে বলছি আপনি করে নেবেন। যখন সিইউ বাঁধবেন, সিইউর সঙ্গে একটা 17Cকে সিল্ড করে ওখানে সূচ দিয়ে সেলাই করে রাখবেন। এটা কিন্তু কোথাও লেখা নেই। রিসিভিংয়ের সময় আপনি একটা সিল করেছেন, একটা আনসিল নিয়ে গেছেন, কিন্তু বলবে যে আপনার তো মেশিনে নেই, তো সেখানে বসে আপনাকে আবার রেডি করতে হবে। তাই যারা বললাম করলেন, এবং অবশ্যই আপনি নিজের কাছে একটা 17C বাড়ি নিয়ে আসবেন। ইয়েস, একটা 17C আপনি বাড়ি নিয়ে আসবেন, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু রিপোল হয় বা কাউন্টিংয়ের সময় প্রিজাইডিং অফিসারকে ডাকা হয়, যদি কিনা সেটাকে হাইকোর্ট হয়। তাই আপনি নিজের কাছে একটা 17C নিয়ে আসবেন, কারণ নিজেকে বাঁচানোর জন্য। এবারে আসি বিশৃঙ্খলের সবচেয়ে পরিস্থিতি যেটা সবচেয়ে কষ্ট, সেটা হচ্ছে রিসিভিং সেন্টারে। আমি আমার 13 বারের প্রিজাইডিং অফিসারের জীবনে দেখেছি যে অনেক ভাই, অনেক বোন, অনেক দাদা, অনেক দিদি যারা প্রিজাইডিং অফিসার, তারা রিসিভিং সেন্টারের সামনে দাঁড়িয়ে কী যন্ত্রণায় মরিচে পাথরের নিষ্ফল মাথা খুঁটে, মাল পাট জমা হচ্ছে না, ভিক্ষা মতো স্যার জমা নেন, স্যার জমা নেন, না আপনার এটা মেলেনি, এটা ভুল, অমুক তুমুক, এটা নেই, ওটা নেই, সেটা নেই, এটা কিন্তু হয়। তাই
যেগুলো আমি বলছি এটাকে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও করেছি, আপনারা আমার চ্যানেলকে দেখে নিতে পারেন। তবুও আমি আরেকবার বলছি যে রিসিভিং সেন্টারে যাওয়ার আগে আপনি কীভাবে কাজটা করবেন। মনে রাখতে হবে যে ফার্স্ট পলিং অফিসার তাকে হয়তো আপনি সিইউ দিলেন এবং বিইউ দিলেন। সেকেন্ড পলিং অফিসারকে আপনি ভিভিপ্যাট দিলেন এবং ব্যাগ অ্যান্ড তার যে থাকে এক্সট্রা পলিং ব্যাগেজ আপনি দিলেন। থার্ড পলিং অফিসারকে বললেন যে ভাই তুমি থাকো এখানে, সমস্ত ব্যাগগুলো তুমি পাহারা দিয়ে তুমি এখানে চুপ করে বসো। আপনি এবার হাতে 10টি পেপার নিয়ে যাবেন, লাগুক বা না লাগুক। যে কথাটা বলছি মন দিয়ে শুনুন। অনেকে বলবে কেন 10টি পেপার, 5টা পেপার বলছে, 7টা পেপার বলছে, কেন 10টা নিয়ে যাবো? আপনি কি বেশি জানেন নাকি? ভাই আমি আগেই বলেছি আমি পোড় খাওয়া এক্সপিরিয়েন্সড হোল্ডার, তাই আমার কথাগুলোকে মন দিয়ে শুনুন। 10টা পেপার রাখবেন। আরে ভাই না লাগে আমি ছিঁড়ে ফেলে দিতে কতক্ষণ, কিন্তু সেখানে বানাতেই সময়, সেখানে বানাতেই আপনার সারাদিনের পরিশ্রমের পর আপনি বানাতে পারবেন না, কিন্তু এক মুহূর্তে ছিঁড়ে ফেলতে কতক্ষণ। কী কী রাখবেন হাতে? 17C একটা মেশিনে বাঁধবেন, একটা সিল্ড একটা আনসিল্ড হাতে ধরে রাখবেন। আচ্ছা, প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন একটা সিল্ড একটা আনসিল্ড। প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট এটাও একটা সিল্ড একটা আনসিল্ড। নিশ্চয়ই এটা বলার অপেক্ষা রাখেন না যে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 নিশ্চয়ই জানেন, আমি এই জন্য বলিনি। বা প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট 5 এগুলো নিশ্চয়ই জানেন, আমি এই জন্য বলছি না। মোটামুটি রিপোর্ট বা ডিক্লারেশন সিল্ড আনসিল্ড করে রাখবেন। প্রিজাইডিং অফিসার ডায়েরি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যে জিনিসগুলো আপনার কাছে আছে দেখবেন অনেকগুলোতে ইয়েস নো, আপনি কিন্তু ইয়েস করার আগে বারবার ভাববেন। হয়তো লেখা আছে যে ওয়াজ দেয়ার এনি রায়ট, আপনি ইয়েস করে দিলেন, কারণ আপনি RIOT রায়ট মানে জানেন না, আপনি ইয়েস করে দিলেন। রায়ট মানে দাঙ্গা লেগেছিল, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ইউ উইল বি আস্কড ফর রিপোলিং। তাই কোনোটাকে ইয়েস করার আগে প্রিজাইডিং অফিসার ডায়েরি কীভাবে করবেন, আমার চ্যানেলে যাবেন, লিখবেন প্রিজাইডিং অফিসার ডায়েরি সুজিত কুমার ভৌমিক, এসে যাবে। একবারে আমি হাতে কলম দিয়ে শিখিয়েছি, তাতে একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। এরপর PS05 এটাকে আনসিল নিয়ে যাবেন। PS05A অনেক ক্ষেত্রে PS05A লাগে, অনেক ক্ষেত্রে PS05A লাগে না। লাগুক বা না লাগুক, যদি দেখেন PS05A আছে এটা ফিল আপ করে নিয়ে যাবেন। আচ্ছা, এবার 7 নম্বর হচ্ছে ভিজিট শিট। সারাদিন কে কোন সেক্টর অফিসার, কোন সেক্টর ম্যাজিস্ট্রেট, কোন অ্যাসিস্ট্যান্ট সেক্টর ম্যাজিস্ট্রেট এসছে, তার ভিজিট শিট আপনার কাছে থাকবে। এবার 8 নম্বর হচ্ছে 16 পয়েন্ট অবজারভার্স রিপোর্ট। 16 দফা অবজারভার রিপোর্ট, যাকে বলা হয় 16 পয়েন্ট অবজারভার্স রিপোর্ট। এটাও আপনি আমার কাছে রাখবেন। লাগুক বা না লাগুক, না লাগলে ছিঁড়ে ফেলে দেবেন, কিন্তু আপনি হাতে নিয়ে যাবেন। 2 নম্বর আর এ হচ্ছে কি পলিং এজেন্টস মুভমেন্ট সিট। লাগুক বা না লাগুক এগুলোকে আপনি হাতে নিয়ে যাবেন। তাহলে আমি আরেকবার সামার করছি। 17C প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, প্রিজাইডিং অফিসার রিপোর্ট, প্রিজাইডিং অফিসার ডায়েরি, PS05, PS05A ভিজিট সিট, আচ্ছা 16 পয়েন্ট অবজারভার্স রিপোর্ট এবং পলিং এজেন্ট মুভমেন্ট সিট, বা যদি আরও কিছু থাকে এক্সট্রা, এই জন্য আমি 10টা বলেছি। তাই এগুলোকে আপনি হাতে নিয়ে 206টা, আপনার যে 206টা হাড় আছে সেই 206টা হাড়ের মতো করে এগুলোকে হাতে ধরে রাখবেন। আগে এইগুলো নেবে, পরে সিইউ বিইউ ভিভিপ্যাট নেবে। তাহলে এইগুলো যদি আপনি ক্লিয়ার হয়ে যান তাহলে আপনার সমস্যা মিটে গেল। নিশ্চয়ই ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপরে যখন যদি থাকে প্রশ্ন থাকে অবশ্যই আমার চ্যানেলে করুন, আমি আমার বিচার বুদ্ধি মতো অবশ্যই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।